নমস্কার বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার একটি নতুন পর্ব, নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। এখন আমি বিল্ডিংয়ের রুমেই আছি, বম্বেতে পাপ্পুর রুমে। তো সাডেনলি দেখছি যে বাইরে একটু ক্রাউডেড, একটু লোকজন অনেক ভর্তি। তার কারণ হলো 2-3 দিন আগে এই বিল্ডিংয়েরই এক ক্রিশ্চিয়ান আঙ্কেল মারা গেছেন, ক্যান্সার হয়েছিল। তো সেই কারণে উনি মারা যাওয়াতে ওনার কাফিনটাকে কোল্ড স্টোরে স্টোর করে রাখা হয়েছিল। তার কারণ ওনার যে ছেলে হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকেন, উনি অস্ট্রেলিয়াতেই চাকরি করেন। তো এখানটায় দেখছি এখন অনেক ক্রাউডেড, অনেক লোকজন, অনেক মানে ওদের যে একটা সেলিব্রেশন, সেলিব্রেশন ইজ দ্য রং ওয়ার্ড। ওরা যে একটা প্রেয়ার মিটিং রেখেছে, তো সেটা দেখছি অনেক লোকজন এসছে, অ্যাম্বুলেন্স এসছে, কাফিনটাকে নিয়ে এসছে। তো আপনাদের সামনে একটু তুলে ধরি কীভাবে এরা আই মিন আগে তো আমি দেখিনি কখনো। আর অনেক আগে আমাদের বেগোপাড়া রানাঘাটে দেখেছিলাম, একটা কবরের সিমেট্রি, কীভাবে কবর দেয়। এর বাইরে কখনো দেখা হয়নি। তো এখন এখানটা ওরা সবাই একসাথে জড়ো হয়েছে, একটা শান্তি প্রেয়ার মিটিং করবে। তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদিও বা একটা দুঃখের একটা বিষয়, কারণ মানুষটা ছিল, নেই, চলে গেছেন। ওনাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন সবাই এসছেন, অনেক লোকজন। আর উনি ক্যান্সারে মারা গেছেন। ওনার ছেলেও এসছেন অস্ট্রেলিয়া থেকে। কারণ একটু সময় লেগেছে কাগজপত্র সব রেডি করে, কারণ আমিও বিদেশ থাকি, তো বলতে পারবো। কারণ আমার বাবাও যখন মারা গেছিলো আমি দুবাইতে ছিলাম। তো সেই ক্ষেত্রে একটু সময় লাগে। তো ছেলেটা অনেক কষ্ট করে সব কিছু জোগাড়জান্তি করে অস্ট্রেলিয়া থেকে এসছে। অ্যান্ড অস্ট্রেলিয়া টু মুম্বাই ইজ নট লাইক স্মল এরিয়া, ইট ইজ সো ফার from Australia to Mumbai. Traveling duration also very long way. So all the way from Australia he came to Mumbai and তো চলুন যাওয়া যাক, দেখা যাক। বেশি কথা বাড়িয়ে লাভ নেই, দুঃখের একটা ব্লগ, দুঃখজনক একটা ব্যাপার। এই যে দেখুন বাইরে কত লোকজন বসেছে, এসছে সবাই। আমি এটা জানলা দিয়ে দেখাচ্ছি, বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। চলুন তাহলে বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে দেখাই কিভাবে ওরা এটাকে করছে। তো ফাইনালি বাইরে চলে আসলাম রুমের থেকে, ভালোই রোদ। অ্যাম্বুলেন্স, এই যে ফুলের তোড়া সাজানো, কত এখানে অনেক লোক এসছে, বসেছে। এই যে কাফিন এটার মধ্যে আছে, কাফিনটা এটার মধ্যে আছে, কত লোকজন। এ হে অ্যাম্বুলেন্স, এ হে কিতনা পাবলিক, কতজন লোকজন। দেহটাকে ঘরে রেখেছে এখন অনেক লোক, এখনও দেহটাকে রুমেই রেখেছে, রুমেই তারা ইয়ে করছে। তারপরে হয়তো বের করে নিয়ে আসবে, নিয়ে এসে চার্চে যাবে, গির্জায় যাবে। এখানে কাছে পিঠে যেখানে গির্জা আছে, গির্জাতে গিয়ে তারপরে হয়তো কবর দেবে। এই যে গাড়ি ঘোড়া দেখছেন, সব গাড়ি, এদের রিশতেদারি এসছে, ভর্তি সব গাড়ি, ওদেরই সব লোকজন। বিল্ডিংয়ে অনেক ভিড়, অনেক লোকজন, বাট গরমও পড়েছে অনেক, রোদ পড়েছে অনেক। এই যে দেখছেন কত গাড়ি, কত লোকজন। এইখানেও সব আন্টিরা সবাই বসে আছে, ওইদিকেও সবাই বসে আছে, ওইদিকেও সবাই বসে আছে, অনেক লোকজন। গার্ডেনের এইখান থেকে ওই দিক দিয়ে ঢুকে বেরিয়ে এই দিক দিয়ে ঢুকছি এখন গেট দিয়ে।
কত গাড়ি, কত লোকজন গ্যাদারিং। বাইরে থেকে রুমে চলে এসেছি, আর এই যে রুম থেকে এখন জানলা দিয়ে দেখছি ওরা অনেক লোক এখনো বসে আছে, এখনো লাশটাকে নিয়ে, বডিটাকে নিয়ে যায়নি। কত লোক সবাই প্রে করছে। মানে ভিডিও করে রাখছি। লাশটাকে বাইরে নিয়ে আসছি। সো ফাইনালি রুমে চলে আসলাম। ওই পেয়ার মিটিং শেষ হয়ে গেলো আর বডিটা নিয়ে গেল গির্জাতে। একটা দুঃখজনক ব্যাপার, এই বিল্ডিংয়েরই সেক্রেটারি উনি মারা গেছেন, যেটা আগেও বলেছি। তো চলুন ব্লগটি এখানেই শেষ করা যাক, আর দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন পর্বে, নতুন ব্লগে। এই যে বাইরে এখনও লোকজন গ্যাদারিং আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগে। তো একটা ছোট্ট ব্লগ যেটা নাকি খুবই দুঃখজনক একটা ব্যাপার, একটা খ্রিস্টান লোক মারা গেছেন, সেটাকেই তুলে ধরলাম। তো চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন পর্ব, নতুন ব্লগে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। সো বাই বাই এভরিওয়ান।